বলছি কি জানো, পটাপট করে বিরিয়ানিগুলো খেয়ে নাও। তুমি খাবে না? আগে তুমি খাও, তারপর আমি খাবো। ঠিক আছে। কি হলো, মুখ এরকম করছো কেন? কিরকম একটা ভালো লাগছে না। আরে বাবা, এখানে তো 5 স্টার হোটেল নেই যে ভালো ভালো বিরিয়ানি পাওয়া যাবে। গ্রাম গায়ে এরকমই পাওয়া যায়। দুষ, আমার খেতে ইচ্ছা করছে না। ওরকম বলে না জানো, না খেলে যে তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। অল্প কিছু খাও। ইচ্ছা করছে না খেতে। আরে বাবা খাও না। কি রে বাবা, তোর মা রান্না করলো বাড়িতে, সেগুলো না খাইয়ে তুই বৌমাকে বিরিয়ানি এনে দিলি? ওগো শুনছো, এই কি কি রান্না করেছো, এনে দাও বৌমাকে। বলছি কি আনবো খোকা? না বলে দাও, আমি খাবো না। ওসব খাবে না, ও বিরিয়ানি খাবে। এরকম বললে হয়? বৌমা তুমি প্রথমবার এসছো আর বাড়িতে কিছু খাবে না তা বললে হয়? আরে বাজার হাটে ঘাটে ওইসবের দোকানের জিনিসগুলো ভালো হয় না, বাড়িরগুলো ফ্রেশ হয়। বলছি কি তোমাদের বুদ্ধি শুদ্ধি কবে হবে শুনি? কেন বাবা, কি হলো? তোমাদের কাল কি ফোন করে বলছি আমি আসি, একটু ভালো মন্দ রান্না করে রাখতে হয় না? ভেন্ডি ফেন্ডি কি কি রান্না করে রেখেছো, ওইসব খায়ও। আরে বাবা, আমি তো ভেবেছি তোরা থাকবি 2-4 দিন, তার জন্য মাংস ফাংস আগে থেকে রান্না করিনি। তাও তো ডিম ভেজে দিলাম। খাও, তুমি খাও, ডিম খাও। কেন খোকা, আজকে চলে যাবি? চলে যাবে না? এই ঘরে কি করে থাকে? এই ঘরে মানুষ থাকতে পারে? আরে বাবা, ওই ঘরটা একটা ঝামেলার জন্য ক্লিয়ার হয়নি। তোমার আর কোনোদিন ক্লিয়ারও হবে না। এরকম বলছিস কেন খোকা? তাহলে কিভাবে বলবো? হ্যাঁ, আমরা এসছি এত দূর থেকে, হ্যাঁ, তো বাড়ি আসার আগে সবকিছু ঠিকঠাক করে রাখতে হয় না? আমরা কি জানি তুই বৌমাকে নিয়ে আসবি? ও শুধু শুধু তোমাদের বলে কোনো লাভ নেই। বলছি কি তোর বাবা বাজার থেকে কটা মিষ্টি এনেছে, কটা মিষ্টি তো খা। হ্যাঁ মিষ্টি খাই, মিষ্টি খেয়ে আমার পুরো শরীরটা আমি নষ্ট করে দিই। শোনো, এরপরে বার আসার আগে সব যেন বাড়ি ঘর পুরো একদম চকাচক থাকে। ঠিক আছে বাবা। কেন বাবা, আজকের দিনটা থেকে গেলে হয় না? এই বাড়ি থাকা যায়? কেন, ছোটবেলা তো এই ঘরেই তুই মানুষ হয়েছিস। ছোটবেলার কথা ছাড়ো, এখন আর আমি ছোট নেই। এরকম রেগে যাচ্ছিস কেন বাবা তুই? রাখবে না? বাড়ি আসি, বাড়ির ঘর ঠিক নেই, হ্যাঁ, রান্নার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই। কি হয়েছে জানো? গলায় বেঁধে গেছে। বলছি কি মা, আমার জানুর গলায় বেঁধে গেছে, একটু জ্বালানো তো। হ্যাঁ আনছি বাবা, আনছি। হ্যাঁ আস্তে আস্তে খেতে পারো না তুমি? হ্যাঁ, তো জোরে জোরে কেউ খায়? আস্তেই খাচ্ছিলাম। এই বিরিয়ানি আলা হয়তো কি উল্টো পাল্টা দিয়ে বিরিয়ানি রান্না করেছে, তার জন্য আমার জানুর গলায় বেঁধে গেছে। উ উ আরে মা, কত সময় লাগে জল আনতে? আনছি বাবা। হ্যাঁ নে বাবা ধর। উ উ দাঁড়িয়ে দেখছো কি? জলটা খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি জানু, দিচ্ছি। কি হয়েছে? ছি 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 ছি, এইসব জল মানুষে খায়? কেন, জলের ভিতর কি ছিল? ছি, কিরকম একটা বাজে গন্ধ আসছে। বিসলারি জল নেই তোমাদের বাড়িতে? সত্যি তোমাদের কি বলবো, আর বলার কিছু নেই আমার। কেন বাবা, কি হলো? এইসব জল ফল কোথা থেকে আনো বলো তো? ওই মোড়ের মাথায় চাপ কল থেকে। ছি 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 ছি, এইসব জল কেউ মানুষে খায়? কি বলছিস বাবা? প্রায় 4-5 গ্রামের লোক ওই কল থেকে জল নিয়ে যায়। বাড়ির লোকজন আসবে, জলের বোতল কিনে রাখতে হয় না? আমরা কি জানি বাবা এই জল খাওয়া যায় না? আমরা তো এই খেয়ে মানুষ হয়েছি, তুইও তো এই জল খেয়ে মানুষ হয়েছিস। তোমাদের বলাই শুধু শুধু। তুই আর আগের মতো নেই রে খোকা, তুই আর আগের মতো নেই। বলছি বিয়ে হওয়ার আগেই তুই চেঞ্জ হয়ে গেলি বাবা। দেখো চেঞ্জের কি হলো, যেটা খারাপ সেটা তো বলাই যাবে না। যখন থেকে আসছিস তখন থেকে তোর মার উপর চেঁচামেচি করেই যাচ্ছিস, আমি কিচ্ছু বলছি না। কেন, তুমি কি বলবা? আজকে 2 টাকার মুখ দেখেছিস বলে আজকে এত কথা শোনাচ্ছিস না? ধুস, শুধু শুধু আসলাম। হ্যাঁ চলো জানো, এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলো। বাবা যাস না বাবা, দাঁড়া। যাক, ওরকম ছেলে থাকাতে না থাকাও ভালো। দেখেছো, তোমার আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে থেকে যাও, শুধু শুধু বাড়ি যেও না। আসারও দরকার ছিল, সবার ব্যবহারও দেখার দরকার ছিল। এরকম বলিস না খোকা। হয়েছে, থাক আর না। চলো জানো, এখানে এক মুহূর্ত থাকার দরকার নেই। যেখানে তোমার সম্মান নেই সেখানে আমি কিসের জন্য থাকবো? হ্যাঁ সেটাই, যেখানে তোমার সম্মান নেই সেখানে আমিও থাকতে চাই না। শুধু শুধু আসা। যা যা, তুই চলে যা, তোর মতন ছেলের দরকার নেই। হ্যাঁ ওরকম বলো না স্বামী। চলো তো। খোকা যাস না, খোকা খোকা। বাবা যাস না রে বাবা। আরে গিন্নি কান্না করো না, ও আর আমাদের ছেলে নেই। আর পা দেবো না এই বাড়িতে কোনোদিন। তুমি থামাও, তুমি খোকাকে থামাও। আরে গিন্নি, ও যে আর খোকা নেই, ও তো এখন বড় হয়ে গেছে। তবু তুমি একবার থামাও ওকে। দরকার নেই গিন্নি, দরকার নেই। ও যদি নিজের ভুল বুঝতে পারে সেদিন ফিরে আসবে। আজ থেকে মনে করো তোমারও কোনো ছেলে নেই, আমারও কোনো ছেলে নেই। কি বলছো স্বামী, তুমি কি বলছো? ঠিকই বলছি রে পাগলি, ঠিকই বলছি। আজকে দুদিনের ভালোবাসায় মা বাবাকে ভুলে গেল। সব ভাগ্যের লেখা রে পাগলি, সব ভাগ্যের লেখা। খোকা খোকা। তোমার খোকা গো আর খোকা নেই, সে এখন পরের ছেলে। তাই দেখছি, এই দিন দেখার জন্যই বেঁচেছিলাম। গিন্নি, সব সময়ের ব্যবধান, সময় আসলে সব দেখতে পারবে। ও যেন ভালো থাকে, সুখে থাকে। সুখে আছে গিন্নি, অনেক সুখে আছে। তুমি কি ভাবছো, আমাদের ছেলে অনেক সুখে আছে। ও সুখে থাক, সেটাই আমরা চাই। দেখো তোমায় ভালোভাবে বলে দিচ্ছি, তোমার বাড়িতে যাওয়ার পরে তখন থেকে আমার উপর অপমানই আর অপমান করেছে। তুমি আর কিচ্ছু প্রতিবাদ করোনি। বলছি জানো, আমি তো প্রতিবাদ করেছি। ওইটুকু প্রতিবাদে হায়, তাহলে কিরকম করার দরকার ছিল? কিভাবে প্রতিবাদ করতে হয় সেটাও বোঝো না তুমি? শোনো, তোমার লাস্ট অ্যান্ড ফার্স্ট একটা কথা বলে দিচ্ছি। কি কথা জানো? তোমাদের এই গ্রামে কোথায় বললে ভালো একটা বাড়ি আছে, ওই বাড়িটা বিক্রি করে শহরের পরে একটা বাড়ি কেনো। আমাদের বাড়ির পাশাপাশি ওখানে বাড়ি বিক্রি হবে, ওখানে ওটা কেনো, ওখানে আমরা থাকবো। এই গ্রামে গঞ্জে আমি কোনোদিন আসতে পারবো না। এই ধুলো ময়লা নোংরা এখানে আমি কোনোদিন থাকতে পারবো না। বলছি কি, ওই বাড়িটা তো বাবার নামে আছে। তো তোমার বুদ্ধি নেই? বাবার কটা ছেলে, তুমি তো একাই। তুমি বলো ওই বাড়িটা বিক্রি করে যে টাকা হয় সে টাকা দিয়ে দিতে। বলছি কি, দেবে টাকা? এত ন্যাঙার মতন থাকো কেন, আমি তো বুঝি না। এত ন্যাঙার মতন থাকো কেন? শরীরে একটু শক্তি দেখাও। প্রেম করার সময়, ভালোবাসার সময় তো বলেছিলে জানো তোমার জন্য আমি আকাশের চাঁদ নিয়ে আসবো, আর এখন একটা বাড়ি বিক্রি করে একটা বাড়ি কিনতে পারবে সেটুকু ক্ষমতা নেই তোমার। ঠিক আছে, দেখি বাবার সাথে কথা বলে আমি ব্যবস্থা করছি। ব্যবস্থা করলে ব্যবস্থায় থেকে যাবে, তোমার আর আমার বিয়ে হবে না, মনে রেখো। আগে বাড়ি কিনবে তারপরে বিয়ে।
শোনো, আমি তোমায় ভালোবাসি বলে আমার বাড়ি থেকে কিচ্ছু দেখেনি, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আর তুমি আজকে আমার সাথে এরকম করলে, যদি এই তুমি বাড়ি বিক্রি না করে বাড়ি না কিনতে পারো, তাহলে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ, মনে রেখো। তাই তো আমি যদি তোমার ভালো না বাসতাম না, আমাদের বাড়ি এই গাড়ি মোছার যোগ্যতা তোমার নাই, মনে রেখো। হ্যাঁ জানো, তুমি আমার ছেড়ে চলে গেলে আমি কি করে থাকবো? তাহলে মনে রাখো, এই বাড়িটা বিক্রি করে কদিনের ভিতরেই শহরে তুমি যদি বাড়ি না রাখো, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ, মনে রাখবে। আর তুমি থাকো তোমার এই মা বাবা নিয়ে গ্রামে গঞ্জে, ধুলোর ভিতরে নোংরা গোবর, ছি ছি ছি, ডিসকাস্টিং। জানো, তুমি টেনশন করো না, জানো ওই বাড়ি বিক্রি করে আমি ওই টাকা দিয়ে শহরের পরে নতুন বাড়ি কিনবো। ঠিক আছে, মনে থাকে জানো। আর তুমি যদি বেশি চালাকি করতে চাও, তাহলে মা বাবাকে বলবো যে অন্য জায়গায় বিয়ে দিতে, আমার দরকার নেই তোমার মতন ছেলের। হ্যাঁ জানো, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো সবসময় তোমার সাপোর্ট। বলে দিলাম, বারবার যেন তোমায় বলতে না হয়। চলো ওই নতুন বাড়িটা দেখাও, দেখি কত কি দাম আছে। চলো। হ্যাঁ চলো। ওদের বাড়ি প্রথমবার আসলাম, কচুর তরকারি রান্না করে রেখেছে। ঠিক, কচু কোনোদিন আমি চোখে দেখিনি, আজকে তাই শুনতে হলো। আমারই দোষ, আগের থেকে বাড়ি বলিনি, তার জন্য আজকে এই ঘটনা ঘটে গেল। কি সেটার গ্রাম, একটা অটো নেই, টোটো নেই, কিচ্ছু নেই, রিক্সাও নেই, কি করে যাবো বুঝতে পারছি না। হেঁটে হেঁটে যেতে হবে মনে হয়। সন্ধ্যেলাল ব্যাটারি ঘরের পাশে ওইখানে বস্তায় বালি ভরা নিয়েছে, ওই বালির বস্তা নিয়ে চল। বলছি কি, হ্যাঁ পাদুদা, বালি দিয়ে কি পায়খানা বানাবা? বলছি পাদু ভাগ্নে, বালি দিয়ে কি ওদের তাড়ানো যাবে? শোনো মামা, ওরা বিশাল শিয়ানা মাল, ওদের কি করে তাড়াতে হয় আমার জানা আছে, কিন্তু একটু সময় লাগবে। রোজ দিন ওদের জ্বালার যন্ত্রণা দিয়ে বাড়ি থেকে তাড়াতে হবে, ওরা একদিনে বেরোবে না। ঠিক বলিস। হ্যাঁ, তোমার উপর দিয়ে কারোর এত বুদ্ধি নাই যে বাড়ি থেকে বের করবে। আমরা এই বাড়ি এতদিন ছিলাম, আমাদের একটা কর্তব্য আছে বাড়িটা খালি করে দেওয়া, তাই কিনা? একদম একদম। তাহলে আর দেরি কিসের, চলো বালি বয়ে নিয়ে যাই। তাড়াতাড়ি আমার পিছনে পিছনে আসো। বলছি কি মামা, বালিতে কি ওজন নাই নাকি? ওয়াটুক ওজনে চম্পা মামার কিচ্ছু হয় না, আমার তো কিচ্ছু হয় না। তো তুই একটু মাথায় নিয়ে দেখ কিরকম মজা। মাথা খারাপ? আমার মাথায় উঠলি 6 ইঞ্চির হাত পা সব ভেঙে যাবে না। কথা না বলে সবাই তাড়াতাড়ি চলো। বলছি কি লাল ব্যাটারি, তুই এক কাজ কর, তুই দৌড় মারে যা, আগে তুই সিগন্যাল দেখ, সিগন্যাল আছে কিনা ঠিকঠাক। ঠিক আছে পাদুদা, আমি আগে যাই সিগন্যাল দিচ্ছি, যদি সিগন্যাল থাকে আমি ম্যাও করবো। হ্যাঁ ঠিক আছে, আজকে খেলা হবে। বলছি বোন ঝুমা, এই বাড়ি মানে আমাদের হয়ে গেছে। হ্যাঁ একদম দিদি, হ্যাঁ কারোর কোনো খবর টবর নাই, মোটামুটি কেউ এই দখল করতে আসতেছে না। বলছি এইভাবে বিক্রি করে দেওয়া যায় না? বিক্রি করতে হবে, ফড়িয়ে ধরে বিক্রি করতে হবে। ফড়িয়ে ধরে মানে বুঝলাম না। মনে কর এই বাড়িটার দাম কত হবে, 10-12 লাখ হবে, তো এই বাড়িটা 5-6 লাখ টাকা বিক্রি করে দেবো আমরা। কি বলো, 10-12 লাখ টাকা মাত্র? আরে ঘোরার দিন তোরে আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ। ঘরের ভিতরে কত জিনিসপত্র, তারপরে ওইদিকে রান্নাঘরে কত ডেকোরেশন, ঘরের আশেপাশে কত জায়গা, এত কম দামে কেউ দেয় নাকি? তাহলে দিদি কত টাকায় বিক্রি হবে? আমার তো মনে হয় 25-26 যাবে। 30 বলবো আমরা, বুঝছো? আবার এতক্ষণ ধরে তোর বুঝাচ্ছে কি, 30 বললে আমাদের কাছে সব কাগজপত্র চাবে না, কাগজ ছাড়া বিক্রি করবো ফোড়ের ধারে, বুঝতে পারছিস? তাহলে আমাদের কত দেবে? এই মানে হাফ দাম দেবে। এই মানে কত, 15 না, আমরা 20 দাবি করবো, দেখি কতই দেয়। বলছি কাগজপত্র ছাড়া কিনবে লোকে? ওরে সেরকম সেট পার্টি দিলি পারে, ও কিনে ফেলবে। কালকে উকিলের কাছে যাই, একটা এবিট বানাবো যে এই বাড়ির আপাতত মালিক আমরাই, তাই আমরা এই বাড়ি বিক্রি করে দিচ্ছি। 5-6 বছর ধরে আমরা এই বাড়িতে থাকছি, তাই এই বাড়ির অধিকার এখন আমাদের উপরে। এই হিসাবে একটা মোটামুটি কোর্টের একটা এবিট বানাতে হবে। বলছি কোনো অসুবিধা হবে না তো? আরে না, উকিল করে টাকা দিলি সব সেট মোটামুটি। এখন আর বাড়িতে একটু বেরোলি কোনো সমস্যা নেই, কি বলো? হ্যাঁ, অনেকদিন এই একটু মন প্রাণ খুলে একটু হাগু করা যায়নি, ভাবিছি একটু আজকে আম গাছের তলায় যাবো একটু হাগু করতে। ঠিক বলিস, ঘরের ভিতরে যে ইংলিশ পাইখানা, এতে বসে পাইখানাই হয় না। চল তাহলে দুইজনে মিলে যাই একটু হাগু করে আসি। বলছি এখন আবার ঘর কেউ দখল করবে না তো? ওরে যাবো আর আসবো, 5 মিনিটের ভিতরে কিডা দখল করবে, আর 5 মিনিটের ভিতরে কেউ দখল করলে আমরা ছাড়িয়ে দেবো নাকি, মাজা ভাঙা নাতি দেবো। ঠিক আছে চলো, ঘপাত করে যাবো আর ঘপাত করে চলে আসবো। হ্যাঁ চল। বাড়ি কেউ নাই, একটু ওই দিকটা খুঁজে আসি। কেউ নাই। ওরে কয়বার ম্যাম করিস, তোর একবার ম্যাম করতে বলিছি। বাড়ি কেউ নাই তো, এই জন্য 2-4 বার করে ফেলাইছি। ভালো করিস। চম্পা মামা কাজে লেগে পড়ো। বলছি লাল ব্যাটারি খাটের উপর উঠে বস্তার মুখটা খুলতো। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। এই দিলাম খুলে। বাবা খুব ভালো কাজ হয়েছে। এইবার দেখ কেমন লাগে এগুলো ঝাড় দিয়ে। বলছি কি, চল চল, এখানে বেশি থাকা যাবে না লাল ব্যাটারি, না তো ধরা পড়ে গেলে আরেক কেস। চলো চলো তাড়াতাড়ি চলো, বাগান চিরা দৌড় দাও। হাতটা কিরম নিচেই হচ্ছে না, উঁচুই রয়েছে, হয় একটু পরে ঠিক হয়ে যাবে না। বলতেছি কি পাদুদা, আগের দিনের মতো এই হাগি দিয়ে যাবো নাকি একটু? যদি হাগু আসে তো ঘপ করে মারিয়ে দে। দেখ রে লাল ব্যাটারি সাবধানে, তুমি দাও আমি কাজ করে আসতেছি। 2 দিনের পুরো পচা ম্যাটেরিয়াল বের করে দেবো। বাহ বাহ বাহ, লাউডার লাউডার, ভালোই গন্ধ আছে, এখন পালাই। এই বাগান চিরা দৌড়। বলছি কি ঝুমা, আজকের পায়খানাটা খুব ভালো হয়েছে তাই না? বাইরে যাওয়ার মজাই আলাদা। হে কি কি আছে দিদি? ঘরে আসি দেখ, কি কাণ্ড, এইটুক সময়ের ভিতরে এখানে বালি ফালি ফেলে গেছে, আবার হাগু করে রেখে গেছে, কোন অপদার্থ?
হারামজাদাগুলোর যদি ধরতে পারি না, বেলন দিয়ে বাড়াবো, বেলন না দুরমুজ দিয়ে শাসবো। মালগুলো কি করে বুঝলো আমরা 2 দিন বাড়ি থেকে বেরোই না, 5 মিনিটের জন্য গেছি, এইটুকু সময়ের ভিতরে কাজ করে দিল। আমার তো মনে হয় দিদি ঘরে রেডি করে সিসি ক্যামেরা লাগাইছে মনে হয়, যেই দেখছি যে আমরা বাড়িতে বাইরে বেরোচ্ছি সেই এসে ওরা আকাশ করে যাচ্ছে। হ্যাঁ আজকের গু তুই পরিষ্কার করবি। হ্যাঁ আমি পারবো না, আগের দিন তুই করেছিস, হ্যাঁ আজকে তুই করবি, তোর অভ্যাস হয়ে গেছে তো, আমি এসব গু ফু ধরতে পারবো না। বলছি কি দিদি ওই বালি দিয়ে গু চাপা দিই, তারপরে মোটামুটি 1-2 ঘন্টা পরে গন্ধ কম হবে না, তখন ফেলাই দেবানি, তা করলেই হয়। লাস্টে কি আমাদের মেথারে কাজ করতে হবে নাকি? এখন থেকে ট্রেনিং হয়ে যাচ্ছে। ওইসব কথা ছেড়ে কাজ কর তাড়াতাড়ি। বিকেলে একটা বাজারেতে বড় দেখে তালা কিনে এনে তালা মেরে উকিলি বাড়ি যেতে হবে। ঠিক বলিস। আর বাড়ির আশেপাশে খুঁজে দেখতে হবে কোথাও ক্যামেরা ফ্যামেরা লাগাইছে নাকি, না তো 5 মিনিটের ভিতরে ওরা কি করে টের পালো আমরা বাড়ি থেকে বেরোইছি। কথা না বলে আগে পরিষ্কার কর। করছি দিদি করছি। কোন শালা যে এরকম কাজ করলো, তার যদি ধরতে পারতাম না একদম বালি চাপা দিয়ে দিতাম। ছি, এই গন্ধ গু এখন আমার ধরতে হবে। আসো জানো এই বাড়িটা তো বেশ ভালোই, কিন্তু একটা পচা পচা গন্ধ আসছে। হ্যাঁ বলছি কারা তোমরা? কারা মানে এই বাড়ির মালিক। সকাল সকালে কি কেলামো মারাও নাকি? হ্যাঁ মেরে মুখ থাবড়া করে দেবো। বলছি দাম খুব ভালোই পাওয়া যাবে। আর এইসব কি ঘরের ভিতরে গু সিমেন্ট বালি এসব কি? ছি 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 ছি, কি বিকট গন্ধ। বলছি কি তোরা কারা রে? হ্যাঁ আমরা এই বাড়ির মালিক। বলছি জানো ওরা কারা? হারাম জাদিগুলো আমাদের বাড়ি ঢুকে ঘরের ভিতরে সিমেন্ট বালি নিয়ে আর ঘরের ভিতরে হাগে হাগে সিমেন্ট বালিতে ঢাকা দিচ্ছিস। সত্যি বলছি এসব কারা যেন করে রেখে গেছে, আমরা কিছু করিনি। তুই কি করে বললি তুই এ বাড়ির মালিক? যেটা সত্যি সেটা বলেছি। ভালো চাস তো 5 মিনিটের ভিতরে এখান থেকে বেরোয় যা। বেরোবো না হারাম জাদা, তুই কি করবি? কি করবি? আর বাপ পাসনি বুঝতে পেরেছিস, একদম টুটি টেনে ছেড়ে ফেলে দেবো। কি বললি? তোর এত বড় সাহস আমার জিপ টেনে ছেড়ে ফেলবি? তাহলে তাই কি এক্ষুনি বেরিয়ে যাবে বাড়ি থেকে। আরে ঘুমু পরিষ্কার কর। বাড়ি থেকে বেরোবো না, যা পারিস করে নিস। তোর বাপ আসছিল, মেম্বার আসছিল, পুলিশ ডেকে নিয়ে আসলো, কোনো কেউ আমাদের ঘোড়ার ছাত্তা করতে পারি না। তুই কোথাকার কে যে আমাদের কি করবি? কি বললি হারাম জাদি, কি বললি? তুই আবার কে রে? আমি আমার জানুর হবু বউ। এই জায়গা আমরা অরিজিনাল বউ হয়ে কিছু করতে পারতেছি না, তুই হবু বউ এসে নাটক মারাতে আইছিস। মা যা ভাবে লাথি দেবো। তোর বাবার ক্ষমতা থাকলে হাত লাগিয়ে দেখ, তুই জানিস আমি কে? কে আবার? ওই রাস্তা ঝাড় দেওয়ার মাইয়া হবি আবার কে? শোনে আমার বাপ হাইকোর্টের উকিল, এমন কেস পেঁচায় দেবে না সারা জীবন সূর্যের মুখ দেখতে পারবি না। ও দিদি বলে কি? আরে এইসব আমাদের ভয় দেখাচ্ছে। শোনে এইসব নাটক মারাবি না, বুঝতে পারছিস? সব আমাদের জানা আছে। হাইকোর্টের উকিলের মেয়ে কি এখানে গ্রাম ঘরে নাফাকাতি আসবে নাকি? বলছি জানো তোমার বাবার একটু ফোন করো তো। ফোন করার দরকার নেই, সিধা এদের পুরো একদম সেন্টার জেলে পুরো বন্দি করে দেবো। দাঁড়াও, সারা জীবনে সূর্যের আলো দেখতে পারবে না। বলছি দিদি এর কথাই কিন্তু দম আছে, আমার তো মনে হচ্ছে সত্যি। কি বলিস? হাই এমনি চোখের দিকে তাকাও, এটা কোনো ভয়ভীত নাই, মনে হচ্ছে সত্যি। তাহলে কি করবি? তুমি বলো, ওদের সাথে ফাইটিং করে সারা জীবন জেল কাটবা নাকি বাড়ি থেকে পালাবা? বলছি আর একটু ট্রাই করে দেখ তো সত্যি কি মিথ্যে। তারপর যদি খালি খালি ঘর ছাড়ে দিয়ে পরে পস্তানো হবে। বলছি তুমি একটু ট্রাই করো, আমি তো করলাম। কি খুশুর 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 করতেছিস? বলতেছি আমাদের 10 লাখ টাকা দাও, বাড়ি ছেড়ে দিচ্ছি। ওই পিছনে দেখছিস গু, গু দুধের মুখে আজিয়ে দেবো কিন্তু, বুঝতে পারিস? পটাপট করে গু পরিষ্কার কর। হ্যাঁ আমরা হাগিনি, আমরা পরিষ্কার করবো কেন? নাটক মারাস, বাড়ি রয়েছিস তোরা? হ্যাঁ বাড়ি থেকে কোথাও যাচ্ছিস না, বালিয়ে নিয়ে আসিস, হাঁকতেছিস আর গু ঢাকে দিচ্ছিস বালি দিয়ে, আমরা কি বুঝি না নাকি? হ্যাঁ সত্যি বলছি আমরা হাগিনি। তোদের নামে এরকম কেস দেবো না আমার বাবার দিয়ে, সারা জীবনে বুঝতে পারিস এই বালি চাপা হয়ে পড়ে থাকবি। বলছি কি বোন, বারবার তুমি কেসের কথা বলো কেন, অন্য কথা বলো। এখন বোন আসলো কোথার থেকে? বলছি কি বোন, আমাদের বড়রা আমাদের ছেড়ে চলে গেছে এই বাড়ি, তা আমরা এখন কোথায় যাবো বলো? পোড়ামুখী মিনসে কোথায় যে মরবি তা আমি কি জানি? হ্যাঁ এই বাড়ি খালি কর, 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের ভিতরে যদি খালি না করতে পারিস তোদের দেখিস কি করি। বলছি আমাদের কিছু সাহায্য করো, কিছু টাকা পয়সা না দিলে আমরা যে প্রাণে মারা যাই। ওইসব নাটক ফাটকের কথা আমার কাছে বলবি না, বুঝতে পারিস? বলছি কিছু টাকা অন্তত দাও, 50,000 দিলেও হবে। 1 টাকা দেবো না, 1 টাকা। উল্টো আরো ঘর মর সব পরিষ্কার করে দিয়ে যাবি। ওদের আরেকটা অফার দিচ্ছি। কি অফার শুনি? এই বাড়ি বিক্রি হবে। হ্যাঁ কত টাকা? 30 লাখ টাকা দিয়ে দেবো। বলছি কি, হ্যাঁ আমাদের বুঝছো এই মাথায় এটা ফালচুল কেনার পয়সা নাই, হ্যাঁ তা আমরা কোথা থেকে অত টাকা দেবো? তাহলে শোন, ওই বাইরে থেকে বালতি এনে সব ঘাটাঘাট করে পরিষ্কার কর 10 মিনিটের ভিতরে। 10 মিনিটের ভিতরে যদি পরিষ্কার না করতে পারিস এখনই এই লোকাল থানায় ফোন করে তোদের পুরো সেন্টার জেলে বন্দি করাই দেবো। আর এমন কেস দেবো, চুরি ডাকাতি বজ্জাতি, বুঝছিস? সারা জীবনে সূর্যের আলো দেখতে পারবি না। বলছি দিদি হ্যাঁ ওরকম করো কেন? হ্যাঁ তোমরা বাইরে যাই বসো, আমরা 10 মিনিটের ভিতরে পরিষ্কার করে দিচ্ছি। বারবার ওই কেসের হুমকি দিয়ে না। এই তো মনে হচ্ছে তোদের বুদ্ধি হয়েছে, ঘাপা ঘাপ করে পরিষ্কার কর, আমরা বাইরে যাই বসে রয়েছি। যাও দিদি যাও, আমরা পট করে পরিষ্কার করে তোমার ডাক দিচ্ছি। আসো জানো নাঙ্গা শালা, তোমার কি করে কাজ করতে তুমি এখন কিচ্ছু বোঝো না। মেয়ে ছেলে মানুষ তো এর জন্য কিছু বলিনি। হ্যাঁ বাড়িতে অনেক বীর পুরুষত্ব দেখাইছো, মনে থাকে যেন 10 মিনিট সময় দিলাম। দিদি 10 মিনিট অনেক হয়েছে, 7 মিনিটের ভিতরে পরিষ্কার করে দেবো। ঠিক আছে। ন্যাঙা শালার বিয়ে করবো, কোনো কাজ করতে পারে না, সব আমার করতেই হবে। কপাল খারাপ করে এর সাথে প্রেম করেছি, নাই তো শালা আমাদের বাড়ির এই হাবিলদারও রাখতাম না এরে। বলছি দিদি বাড়ি ছাড়া ছাড়া তার কোনো উপায় নাই, এক কাজ কর, কুদালার বালতি আন আর জল আন। তুমি আসো, আমি একা 3টে কি করে আনবো? চল চল। বলছি বাড়ি ছেড়ে কোথায় থাকবানি? কোথায় আবার? ওই হাগুর পুরন বাড়ি। একদিন না একদিন তো বাড়ি আসবে, তাই তো? হ্যাঁ সেদিন তোদের এমনি ছাড়বো না, তুই দিয়ে আসলে সব টাকা নিয়ে ছাড়বো। ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল। চলো দিদি। কোন শালা আগে দিয়ে গেল, এখন পরিষ্কার করতে হবে আমাকে। লিলি 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 লিলি। এই অসময় আবার কে ফোন করে? তো একটা নতুন নম্বর মনে হচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার আমি হাগু।
আরে কোথায় চলে যাও তোমরা, আমি কিচ্ছু বুঝি না। গেছো তো গেছো, কমসে কম ফোন তো করার দরকার। টেনশন আমার দুদিন ঘুম হচ্ছে না, ব্লাড প্রেশার বাড়িয়ে গেছে, দুটো তিনটে করে ট্যাবলেট খাতি হচ্ছে। স্যার ভুল হয়ে গেছে স্যার, ওই ফোন আমার কাছে ছিল না তো স্যার। এই কেরালায় আছি স্যার আমরা। কেরালায় গেছো অত দূরে? এই স্যার পারিবারিক সমস্যার জন্য জাতীয় স্যার, কি করবো। আরে বাবা, আমার যদি কম বেশি কিছু হয়ে যায় তো কে দৌড়ে আসবে? তোমরা থাকলে আমার মনে একটু বল থাকে। স্যার কেরালায় তো বেশি দিন থাকবো না, ওই ফুটোর বউটারে বাড়িতে তাড়ানোর জন্য আমরা প্ল্যানিং করেছি। তো তাড়াতাড়ি চলে আসো, তোমাকে ছাড়া আমার পুরো একদম জীবনটা পুরো অসহায় লাগে। হ্যাঁ স্যার, বলছি কি ওইদিকের খবরটা একটু বলতে পারবেন? আমি তো ঠিক জানি না, দেখি পাদুর কাছে খবর নিতে হবে। কালকে স্কুলে আসবে, তখন দেখি খবর নিয়ে তোমাদের বলবানি। আচ্ছা স্যার। ফুটো কোথায়? ফুটো ভালো আছে? এই স্যার দিচ্ছি ফুটোর কাছে। হ্যাঁ দাও দেখি। হ্যাঁ স্যার নমস্কার স্যার। নমস্কার বাবা। কি যে বলেন স্যার? চলে গেছো কেরালায়, যাওয়ার সময়টা ফোন করে যেতে হয় না? স্যার 4:30টার সময় বেরিয়ে গেছি রাত, আর তখনই ফোন সুইচ অফ করে দিয়েছি স্যার। তারপরে নাম্বার ছিল না স্যার, এর জন্য পাচ্ছিলাম না, আর মোটামুটি ফোনও ছিল না। এই কেরালায় এসে এক বন্ধুর ফোন দিয়ে ফোন করতেছি। তাহলে তোমাদের যোগাযোগ করতে হলে এই নম্বরে ফোন করতে হবে। হ্যাঁ একদম স্যার, নতুন সিম এখনো নিই, সিম নিলি পারে স্যার আপনাদের বলবানি। তোমরা দেখো দি এত দূরে চলে গেছো, বাড়ির ধারে যাবা না, খড়গপুর ফরগপুর যাবা, মেদিনীপুর, তা না চলে গেছো কেরালা। স্যার বাড়ির কাছে গিরিবারে ঘপাত করে আমার বউ চলে আসতো, আমার পেছন ছাড়তো নাকি, এর জন্যই তো 3 দিনের রাস্তায় আইছি। তা কি তোমার বউর কি খবর? স্যার সেটা তো জানি না স্যার, দেখি খবর নিতে হবে। বলছি ফুটো, আসার সময় কেরালাতে একটা বিয়ে করে নিয়ে এসো। না স্যার দরকার নাই, বাঙালি মেয়ে বিয়ে করে এত যন্ত্রণা, আর কেরালার মেয়ে বিয়ে করলেও কোন ভাষায় মালিয়ালাম ভাষায় গালাগালি দেবে সেটা কিচ্ছু বুঝতে পারবো না। ভালোই হবে, বুঝতে পারবো না, গালাগালি দিচ্ছে না, ভালোবাসতিছে। তা স্যার ঠিক কথা, কিন্তু স্যার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। স্যার আপনার যদি কোনো শালি ভালি থাকে তা বলেন স্যার। হ্যাঁ আপনার ওই যেরকম বৌদি যেরকম ভালো সভ্য শান্ত চুপচাপ থাকে, হ্যাঁ ওরকম মেয়ে হলে পরে বিয়ে করা যায়। ঠিক আছে, দেখ পারি। কিরে ফুটো আবার বিয়ে করবি? আরে না স্যারের সাথে তুই আর কি মারতেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো তাহলে, দেখি একটু বাজারের দিক যেতে হবে। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, রোজ দিন রাত্রে কিন্তু ফোন করবো এই নাম্বারে। একদম স্যার। ঠিক আছে, রাখি তাহলে। বলছি এই ফোনটা কার কাছে থাকে? বলছি আমাদের একটা বন্ধু কালুয়ার কাছে থাকে। কালুয়া? হ্যাঁ স্যার। ঠিক আছে, কালুয়া বলে সেভ করে দিচ্ছি। ভালো থেকো। হ্যাঁ স্যার। যাক, হ্যাঁ 2-4 দিন পরে তাও খবর পাওয়া গেল। আমি তো টেনশনে ছিলাম। বলছি কি আছে স্বামী? আরে ফুটো আগু ফোন করেছিল, কথা বলেছি, এখন মনটা ভালো লাগছে। আমি তো জানতাম ওদের জন্যই তোমার এই ব্লাড প্রেশার বেড়ে গেছে। একদম ঠিক গিন্নি। তা বলছি বাজারে যাবা না? এই তো যাবো, বাজারে ব্যাগটা দাও তো দেখি। বলছি বাজার থেকে কি আনবো তোমার জন্য? তোমার যা ভালো লাগে তাই নিয়ে এসো। বলছি 2টো সিঙ্গাড়া, 2টো বেগুনের চপ, 2টো কলার চপ, 2টো চিংড়ির চপ, আর 2টো মালাইকারি। হ্যাঁ তো কিছু খেয়ে পারবা? কি যে বলো, তুমি না খেলে আমি তো আছি। ঠিক আছে দাও দেখি ব্যাগটা, তাড়াতাড়ি দাও। আনছি স্বামী। যাক বাবা, অনেক কপাল গুনে ভালো একটা বউ পাইছি, না এটা জীবনটা পুরো ছাড়খাড়। এখন বউর জন্য কেরালায় চলে যেতে এসে আর কি বলবো রে বাবা, রে বাবা কি দুনিয়ায় এসে পড়িছি। ওরা বাড়ির কাছে থাকলে মন প্রাণ একটু ভালো থাকে, এত দূরে চলে গেছে, এখন মনটা আমার ছল 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 করতেছে। দেখি কালকে পাদুর কাছে খবর নিয়ে ওদের জানাতে হবে। বলছি হাগুদা আজকে ছুটির দিন, আজকে তুমি এইভাবে বসে পড়েছো রাস্তার পরে, একটু ঘুরতে যাবো ভাবিছি। বলছি কেরালায় আইছো, কেরালায় কি সারা জীবন থেকে যাবা? না না, তাহলে ঘোরাঘুরি পরে কি করে টাকা ইনকাম করতে হবে সে বুদ্ধি লাগাও। আরে সোনার দোকানে তো ভালো ইনকাম হচ্ছে, আবার কি ইনকাম করবো? এর জন্যই তো তোমার বুদ্ধি আটুতেই থাকে গেল, মেম্বারের সাথে ঘুরতে ঘুরতে মেম্বারের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, কোনদিন মেম্বার আর হতে পারবা না। ঠিক বলিছো, কিছু না কিছু প্ল্যানিং করে টাকা ইনকাম করতেই হবে। প্ল্যানিং তো রেডি। বলছি হাগুদা কি প্ল্যানিং? এই ঢ্যাবনা আছে তো পয়সা ইনকাম করার যন্ত্র। মানে আমি যদি পয়সা ইনকাম করার যন্ত্র থাকতাম তাহলে কি আর মেম্বারের পিছনে পিছনে ঘুরতাম? বলো তো হাগুদা কি প্ল্যানিং করেছো তুমি? প্ল্যানিংটা হচ্ছে এই ঝামনা লুঙ্গি পরে রয়েছে তো, এরে রুগী বানাবো আর লোকের কাছে ভিক্ষা চাইবো। কি বলো হাগুদা, আমি রুগী টুগি হতে পারবো না। শোন রে খেপা, সারাদিন যা ইনকাম করেছিস তাতে ডবল ইনকাম হয়ে যাবে। বলো কি? আমার কি করতে হবে? কিছু করতে হবে না, চুপচাপ শুয়ে থাকবি। আর লোকের কি বলবা কি হয়েছে? বলবানি আর পাইলস হয়েছে। তারপর যদি লোকে লুঙ্গি উঁচু করে দেখে? আরে আমরা আসি না, দেখো আবার কেউ যদি লুঙ্গি উঁচু করে দেয় না তখন দেখে নে। হাগুদা তুমি বুদ্ধি আর একটা পাও কোথাতে আমি বুঝি নে। দেখতে হবে না ছেলে কত ট্যালেন্টেড, তা বাপেরও ট্যালেন্ট থাকতে হয় না। তাড়াতাড়ি ঝটাপট করে শুয়ে পড়। হাগুদা বাসাইও, কেউ যেন লুঙ্গি না উঁচু করে। ওরে না রে, ইট দিয়ে চাপা দিয়ে দেবানি, তুই বস। বস রে ঢ্যামনা বস। বলছি কি বসে থাকলে হয় না? রে পাগলা খাপা, লোকের যদি বলি পাইলস হয়েছে, তা যদি বসে থাকিস তাহলে কি করে হয়? লোকে তো ভাববে তুই ভালো রয়েছিস, পাইলস হওয়া মানুষ বসতে পারে না, জানিস না? এত কিছু ঠিক তুমি পাইলস বললে হাগুদা? ওরে পাইলসের যন্ত্রণা বেশি বুঝিস না, কুকা করে ক্যা করবি বুঝতে পেরেছিস? লোক আসলি আর কি ডিউটি যে করাবা তুমি, আমি তো বুঝতে পারতেছি না। পটাপট করে শুয়ে পড়। ফুটো কান্নার অ্যাক্টিং কর। আমি রেডি হাগুদা। এই মালটা একবার ওঠে একবার বসে কেন? আরে বুঝবা না, পাইলসের ব্যথা এরকম ব্যথা হয়, তার জন্য এরকম করতেছি। হাগুদা লোক আসতেছে। ওরে আমার বন্ধুরি মনে আর বাঁচাতে পারবো না। দাদারা বৌদিরা একটু ভিক্ষে দাও, একটু ভিক্ষে দাও। আসতেছে একটা পয়সাওয়ালা মানুষ। ও দাদা ও দিদি, আমার বন্ধু মনে আর বাঁচবে না, 2 টাকা সাহায্য দাও, ডাক্তার দেখাবো। কি হয়েছে বাবা তোমাদের? আর স্যার কি বলবো স্যার, কেরালা এসে কাজ করতে স্যার, কাজ করতে এসে বন্ধু অসুস্থ হয়ে গেছে, কেউ সাহায্য করার মানুষ নাই, তাই রাস্তার উপরে 2 টাকা 4 টাকা ভিক্ষা চাইছি। কি হয়েছে তোমার বন্ধুর? আমার বন্ধু স্যার পাইলস হয়েছে স্যার, না উঠতে পারতেছে না বসতে পারতেছে, মাঝে মাঝে শয়, মাঝে মাঝে ওঠে, মাঝে মাঝে বসে।
পাইলসের সমস্যা তো ভারী সমস্যা, আমার এক বন্ধুর হয়েছিল, তো এই যে সারানোর আমার কাছে একটা উপায় আছে। হ্যাঁ, কি বলছেন স্যার? সত্যি বলছেন? সারানোর উপায় আছে? আছে মানে অবশ্যই, ওই বুঝছো কামারের কাছ থেকে বড় একটা লোহার সিক আনবা, আনিয়ে গরম করবা, স্টোভে করো গ্যাসে করো, গরম করে যে জায়গা পাইলস আছে না জায়গা ঠেকায় ধরবা, দেখবা একদম ঠিক হয়ে যাবে। কি বলছেন? হ্যাঁ, এসব করলে তো মানুষ বাঁচবে না, মরে যাবে। আরে না না, এই করলে ঠিক হয়ে যায়, এর যা রোগের লক্ষণ এরাই ছাকাই দিতে হবে। বলছি কি, আপনি যদি পারেন 2-4 টাকা দিয়ে সাহায্য করেন, এসব আলতু ফালতু বুদ্ধি দিন না, মানুষ মারা যাবে। ডাক্তার বলেছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে। শোনো, আমি বাঙালি মানুষ তাই বাঙালি বুদ্ধি দিলাম, এখন কেরালার মানুষ কি করবে সে আমি জানি না। এসালা কিপটে মাল, টাকা দেবে না, বুঝতে পারিস? ঠিক আছে বাবু, তাহলে আপনি যদি সাহায্য না করতে পারেন তাহলে এখন আসেন। সাহায্য তো করলাম, আর যদি অসুবিধা হয় একটু লুঙ্গিটা উঁচু করে দেখাতে বলো, আমি এখনই গরম লোহার সিক এনে ঠিক করে দিচ্ছি। ওরে বাবা, আমার দরকার নেই, আমার দরকার নেই। পাইলস ঠিক করে গরম সিক দিয়ে সেকা দিলে মানুষ বাঁচবে। আরে বাবা কিচ্ছু হবে না, পাশ করে একটু পুড়িয়ে উঠবে তাও ঠিক হয়ে যাবে। স্যার, আপনি কি মানুষ মারার প্ল্যানিং করতেছেন নাকি? 2 টাকা দিয়ে সাহায্য না করতে পারলেন, আপনি সামনের দিকে এগোন। বলছি তোমরা আমার নাটক করছো না তো? কি যে বলেন স্যার, পাইলস রোগ নিয়ে কেউ নাটক করে? আমার তো সেরকমই মনে হচ্ছে, তাহলে দেখাতে অসুবিধা কি? আপনার বাড়ির অ্যাড্রেস দেন, ওইখানে এসে দেখাবানি। রাস্তার উপরে লুঙ্গি উঁচু করে দেখান যায়? ঠিক আছে, কালকে আমি একটা ছায়ামানা নিয়ে আসবানি, ওই ছায়ামানা চারপাশ দিয়ে আপডাল করে দেখা জানে এই জায়গায় বসে থাকো, কালকে বুঝিস আমি আসবানি। ঠিক আছে, আসেন। কালকের পাইলস ঠিক করে নতুন আমি হাত খড়ি দেবো, তারপরে গ্রামে যাই আয়ুর্বেদিক ওষুধ শুরু করবো। এ হাগুদা, এই বিটা কোনতে আইছে? আরে আজকে বৌনিটাই খারাপ। বৌনি খারাপ না, আমারে মারার চেষ্টা করতেছো তোমরা। বলে কি ওটা শুনিছো? গরম ছেকা দেবে পাছায়। তা ভাই একবার দিয়েই দেখ। হাগুদা, হুটে দাঁড়িয়ে কিছু বলো, আমি আর শুয়ে থাকবো না, কিন্তু আমি উঠে যাচ্ছি। ওরে দাঁড়া, একটা কাস্টমার আসেনি কি দেখি। ए भाई लोग, इधर सोए क्यों है? अरे भाई, पता रहा है मेरा दोस्त की तबीयत खराब है, कुछ मदद करोगे? क्या हुआ तुम्हारा भैया को? सर, उसको पाइल्स हो। पाइल्स पाइल्स तो हम ठीक कर देंगे। कैसे ठीक करोगे? मेरे पास एक जड़ी बूटी दवाई है। हाँ, बताओ जरा। एक काम करना, नीम की झाड़ की 2 पत्तियां लाना, और थोड़ा सा पेट्रोल लाना, और मिर्ची पाउडर लाना, और हरा वाला मिर्ची लाना, और थोड़ा सा हल्दी, ये सब एक साथ में मिक्स करके फिर थोड़ा सा पेट्रोल देके साफ करके जहाँ पे पाइल से वहाँ पे लगा देना तो ठीक हो जाते। हाँ हाँ, अरे भाई, तुम मत करो, हाँ, हमारे दोस्त मर जाएंगे। अरे नहीं ना, ऐसे ही ठीक होते। अरे भाऊ, तुम आगे जाओ। अच्छी बात बताए, नहीं सुनोगे तो क्या करोगे? अरे भाऊ, तुम जान दो ना, तो हम कर लेंगे, जैसे तुम्हारा इच्छा। বলছি শালা, আজকে বৌনি খারাপ হয়েছে, তা কি করবো? বৌনি না হাগুদা, এই জায়গা কেরালার মানুষ শিক্ষিত বেশি, এই যে হাবি জাবি বলে এদের তুমি বুঝতে পারবা না। দেখিস কেন তাহলে কালকে কি করি? কালি হাগুদা আমি উঠে যাবো। ওট ওট, আজকে আর এই প্ল্যানে কাজ হবে না। বাঁচিছি রে বাঁচিছি, নাই তো পাইলসের রুগী বানাই দিছিল আমারে। কালকে তোরে অন্য রুগী বানাবো। শোনো, এই রুগী ফুগী আমি হতে পারবো না, কিন্তু বুঝতে পারিস? সে দেখা যাবে না সময় আসলি। আজকে বৌনি খারাপ তো, এর জন্য এইরকম হলো। আজকে রিস্ক নিয়ে যাবে, ধরা ভরা পড়ে যাবানি। তারপর শেষকালে কেন আমার লুঙ্গি উঁচু করে দেখলো? তা খারাপ কথা বলেনি ঢেব না, এই জায়গার লোক যা চালু কেন না, প্রমাণ করার জন্য লুঙ্গি খুলে দেখাতেই হয়। চলো চলো বাড়িতে চলো, খিদে লাগিছে। চলো ভাই চল। চলো, আজকের বৌনি হলো না, আর কি করবো, কালকে ট্রাই করতে হবে অন্য কিছু। একদম ঠিক বলেছিস ভাই।